যখন ওদের ঠান্ডা লাগতো তখন বটগাছটিকে জড়িয়ে ধরে থাকতো। বটগাছটিও তার চাদর দিয়ে দুজনকে আগলে রাখত। বৃষ্টি যখন থেমে যেত বটগাছের গায়ে মাথা রেখে তারা লাল পরি আর নীল পরির গল্প শুনত। ঠিক তোর মতো। আচ্ছা বাবা, বটগাছটি কি তাদের মাথায় হাত বোলাতো তোমার মতো করে? বোলাতো বই কি, খুব বোলাতো। বোলাতো আর বলতো, খোকা আমার হারাবে না তো, থাকবে আমার মনে, চাদর খানিকে আদর করে রাখবে ফুলের বন। সুগন্ধিময় ফুলগুলি সব ধরবে যখন চোখে, খোকা আমার ঘুমোবে না তো,
থাকবে আমার মন। জানিস বেনু, ও ঘুমিয়ে পড়েছিস মা? ঘুমো ঘুমো। গল্প আমার ফুরিয়ে গেছে, কোথায় তার শেষ? সত্য জেনেও নীরব সবাই, এই তো আছে বেশ। চারিদিকে কত হাহাকার, কোথায় তার শেষ? তোমরা বুঝি ঘুমোবে আজ, ধরবে বৃত্তের বেশ? কারো সাথে কারো আর হবে না মিলন, ধ্বংস হবে সমাজ মানবতা। পিতা ভাই পরিবার সকলই রবে তরে হবে বিচ্ছেদ। এই হয়ে রবে শেষ লিখন, এই হয়ে রবে শেষ লিখন, এই হয়ে রবে শেষ লিখন। ঘুমো ঘুমো সবাই ঘুমো, ঘুমো সবাই ঘুমো। শীত ঘুম দাও, শীত ঘুম দাও, শীত ঘুম দাও। আরে না না, এবারও দেখবি আমি ফার্স্ট হব। আরে তা নয়, তাহলে ওই দেখ। এ কি রে, ও বই এখন প্রেম করছে? আরে ধুর, ও তো এখন অনলাইনে ক্লাস করছে। পথিক এসেছি আমি, পথ ভোলা এক পথিক এসেছি। সন্ধ্যা বেলার চামেলি গো, সকাল বেলার মল্লিকা, আমায় চেনো কি? আমি পথ ভোলা এক পথিক এসেছি। চিনি তোমায় চিনি নবীন পন্থ, বনে বনে ওড়ে তোমার রঙিন বসন্ত। ফাগুন প্রাতে উতলা এ কে রে? ও তুই স্বয়ং কবিবর শ্রী শ্রী প্রদীপ চন্দ্র। ছি ছি, এ কিরকম ব্যবহার? চন্দ্র কি কলঙ্কিত করে বলছো কেন চন্দ্র? রফলাটা না থাকলেও মিলছে তবু ছন্দ, তোমার প্রশংসা তবু নয় মন্দ। এই থামো তো, আমায় শেখায় ছন্দ। এমন ঘুরিয়ে দেব না, সব হবে তোমার বন্ধ। আরে দারুণ মেলালি তো। তবে তুই কি ভেবেছিস আমি কিছু জানি না? তুই জানিস রবীন্দ্র, শরৎ, বঙ্গীত এসব আমার গিলে খাওয়া। আর এই যে একটু আগে গান শুনলি সন্ধ্যাবেলার চামেলি গো, আমি কিছু বুঝি না ভেবেছিস? সন্ধ্যাবেলার চামেলি ছ, ওই চামেলি যে এখন পিকনিক চামেলি হয়ে গেছে, সেটা কি কেউ বোঝে? সেকালেও কিছু গাধা ছিল, আর একালেও এর মতো কিছু গাধা রয়ে গেল। সারা জীবন কবিতা পড়ে গেল আর লিখে গেল, রস আর বুঝলো না। রস বুঝি না, প্রেম বুঝি না, ভালোবাসা বুঝি না, বুঝি না আমি কিচ্ছু বুঝি না। মানবতা যে কারে কয় সেই মানবতা বুঝি খুঁজি না, আমি সুখ খুঁজি না। বুঝি না আমি কিচ্ছু বুঝি না, আমি কিচ্ছু বুঝি না, আমি কিচ্ছু বুঝি না। আর ওই যে সব ক্লাস দেখছিস, ওতে কিচ্ছু যায় আসে না। যতই ক্লাস করুক তাতে আমি ফার্স্ট হবো। কি করে? আরে অবুঝ মেয়ে কোথাকার। এখন টেকনোলজি যুগ, এ যুগে পড়াশোনা করে কিচ্ছুটি হবে না। এখন আর পড়ার ওষুধে কাজ হচ্ছে না, এখন অন্য ওষুধে কাজ চালাতে হবে। এই চল রে, চল। এরা সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায় মনে মায়ার ছলনা। এরা সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না, এরা ভুলে যায়
এই তো ভাই বাড়িতে বসে ক্লান্ত বোধ করছিলাম, তাই চলে এলো। তা চলে যখন এসেছিস তো নতুন কিছু শুনি। নতুন কি লিখলি বল? এই তুই শুনবি? সত্যি শুনবো তো, বল বল, শোনা শোনা একটা। তবে শোন। বল বল। আকাশের রং চিনেছ গো বন্ধু, তোমরা চিনবে কিছু। বাতাসের রং চিনিনি গো বন্ধু, তোমরা চেনাবে কিছু। আকাশ বাতাস এক হয়েছে, মানুষ হয়েছে ছিন্ন। মানবতা বলে বিভেদ বিভেদ, আকাশ বাতাস ভিন্ন। তুমি আমি এক নই ভাই, তোমায় চেনার বাকি। আমায় চিনতে কাছে এসো, তোমায় দেব না কো ফাঁকি, তোমায় দেব না কো ফাঁকি। দারুণ লিখেছিস তো, খাবার খাবার দারুণ লিখেছিস। এই চল চল, গান করতে যাই, চল এটা গান শোন, গান শোন, একটু গান শুনবি না? প্রেম মেলে না, শুধু সুখ চলে যায় জীবনে মায়ার ছলনায়রা। সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না। এরা ভুলে যায় তারে ছেড়ে, তারে চায় ভুলে যায় তারে ছেড়ে, তারে। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাস। কে রে? ও তুই? আয় বস বস বস। কি করিস রে? কিছুই না, এমনি বসে। এমনি বসে বসে কার কথা ভাবছিলি শুনি? কার কথা ভাববো আবার? এমনি কারো কথাই না। এমনি কারো কথাই যদি না হয় তাহলে একা একা বসে কি করছিলি? আর ফাঁকা মাঠে পাথর ছুঁড়ে গানই বা গাইছিলি কেন? আরে গানের সঙ্গে আবার ওর কি সম্পর্ক? গানের সঙ্গে সব থাক বাড়া, ওটা কি সেটা বল। আরে ওটা মানে কেউ নেই বললাম তো। ও এই যে তুই কিন্তু আমার ফাঁসাচ্ছিস। ওটাই ফাঁসাচ্ছে না, তোর গলায় যে ফাঁসটা আটকে আছে সেটাকে হালকা করা এই একদম বাজে কথা বলবি না, বলে দে। আমার গলায় মোটে কোনো ফাঁস নেই। বলবি না, বলে দিলে এত কথা বলার কি আছে? আরে আরে বলে যাচ্ছিস। শোন শোন, বস 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 বস। বল। আরে সত্যিকার কথা ভাবছিলাম। একটা কথা থাক আর বলতে হবে না। ভূপেন্দ্রকে কাজগুলো সঙ্গে হয়েছে। বাবা, আমি আবার কখন করতে গেলাম? হ্যাঁ, তুই না বলে আসতে পারবি না। তা আমি না বলেছি পারবো, তুই তো করতে পারিস। তারা শুধু বসে বসে প্রেম করা। এই একদম বাজে কথা বলবি, বলে দিলাম। এই আমি চললুম একা। হ্যাঁ, আর আমি যাবো তো। দরকার নেই। আর শোন, যার কথা এতক্ষণ ধরে ভাবছিলাম সে আমার সামনে। হচ্ছে কেন ভূপেন? যা তোরা ঠান্ডা মাথায় করতে হবে। আর কত চুপ করে থাকবো বলতে পারো কিরম? দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের হাহাকার আমি দেখেছি, তাদের না খেয়ে জীবনযাপন আমি দেখেছি। তখন তা আমার মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু এবার তো মেনে নেওয়া যায় না। একদিকে দেশের এই অবস্থা, করোনা মহামারী, অন্যদিকে শোষণ, এর মাঝে পড়ে শিশুদের কি অবস্থা আছে তুমি ভাবতে পারো? আমি বুঝতে পারছি ভূপেন। তাহলে তুমি কি বলতে চাও? আমি এখনো চুপ করে বসে থাকি? সমাজে সভ্য ভদ্র মানবতাহীন উচ্চশিক্ষিত মানুষদের মতো আমিও শিশুদের মুখ থেকে শিক্ষার বুলি ছিনিয়ে নিয়ে ভিক্ষার ঝুলি গলায় ঝুলিয়ে দিই? না, এ আমি কিছুতেই হতে দেব না। আমি দরকার হলে প্রত্যেক ছাত্রছাত্রীর বাড়িতে যাব, তাদেরকে বোঝাবো এই সমস্যা শুধু ছাত্রছাত্রীদের একার না, এ সমস্যা আমাদেরও। আমাদের এক হয়ে লড়তে হবে, তাহলেই এই সমস্যা থেকে সমাধান মুক্তি। আরে অভয়, মীরা আয় আয়, বস বস। আচ্ছা অভয় মীরা, তোমাদের কাজ কিরকম চলছে? তুমি যেরকমটা বলেছিলে ঠিক সেরকম করে এগোচ্ছে, কিন্তু এই স্কুল এবং লাইব্রেরিগুলো থেকে একটু দেখতে হচ্ছে। হ্যাঁ, ওদিকটা একটু দেখতে হচ্ছে। আচ্ছা কিরণ, আমাদের এলাকায় কতগুলো লাইব্রেরি আছে, আর সেগুলোর কি অবস্থা তুমি খবর নিয়ে দেখেছো? দেখেছি ভূপেন, দেখেছি। চারিদিকে উইপোকা সবাইকে গ্রাস করছে। তাহলে এইরকম একটা জায়গায় বাচ্চারা কি করে সেখানে পড়তে আসবে তুমি বলতে পারো আমায়? যেখানে বসার বন্দোবস্ত নেই, চারদিক থেকে বিশ্রী গন্ধ আসে। যা বই আছে তা অধিকাংশ বই উইপোকা আত্মসাৎ করেছে।
বাকি অংশটুকু চেনার উপায় নেই। এইসব সমস্যা ছাত্রদের সামনে কে তুলে ধরবে? লজ্জা, লজ্জা, সমাজে লজ্জা। তাহলে দাদা এই সমস্ত সমস্যা সরকারি স্কুল থেকে শুরু করে লাইব্রেরি যত সব সমস্যা এই জন্য কি আমরা ছাত্র দায়ী নয়? তাছাড়া এখন কতজন ছাত্রী বা ছেলেদের সঙ্গে সম্পর্ক রাখে, কতজনই বা লাইব্রেরির সাথে সম্পর্ক রাখে। হ্যাঁ তাই তো দাদা, এই যে এত সমস্যা এই জন্য আমাদের ছাত্ররা তো এখন অধিকাংশ ছেলেদেরই ব্যঙ্গ করছে। এমনকি ছাত্রদের কি এমনটা হঠাৎ হয়ে গেল, নিজের পরিবার, ভাই বোন, আত্মীয় স্বজন কারোর প্রতি আর ভালোবাসা নেই। হ্যাঁ, যার জ্বলন্ত উদাহরণ অলি এবং তার বোন। তুমি জানো অলি এবং তার বোনকে ওর বাবা কত ভালোবাসত, কিন্তু কি হলো, তারা বাড়ি ছেড়ে চলে গেল শহরে। কেননা সেই পোড়া বাড়ি তাদের আর ভালো লাগে। তারপর কি হলো, তার পরের দিন তার ছোট বোনের নিথর দেহটা পড়ে রইল তার বাবার সঙ্গে। কে মারলো, কি করে মরলো সেটা তোমরা সবাই জানো, কিন্তু আমি শুধু দেখেছি এক পিতার অশ্রুহীন চোখে এক বিশাল সমুদ্র। একদিন ডুবিয়ে মারবে সেই দুই যুবক, একদিন ডুবিয়ে মারবে সেই দুই জানো দাদা, এখনো সেই বাড়িতে ওর বাবা একা এখন লোডশেডিং এ একা থাকে, গল্প বলে মেয়েকে ঘুম পাড়িয়ে দেয়। তা থাকবে, ওসব ভাববার সময় এখন নয়। হ্যাঁ হ্যাঁ, একদম। এই সব সমস্যা থেকে আমাদের সমাধান করতেই হবে। আমরা ছাড়া কেউ এগিয়ে আসবে না, কেউ না। এই বাঙালি কোনো দিন শুধরাবে না, এরা শুধু নিজেদের আখের গোছাতেই ব্যস্ত। সারা জীবন বাঙালি করে রাখলে মাগো, মানুষ করলে না। তাহলে দাদা আমরা এখন কি করবো, আমাদের করণীয় কি? তাহলে তোমরা শোনো, তোমরা যারা আছো সবাই মিলে একটা টিম তৈরি করো, আর প্রত্যেক সপ্তাহে একদিন করে লাইব্রেরিগুলোতে যাও, সেখানে পড়াশোনা করো, নতুন নতুন বইয়ের জন্য আবেদন করো, আর যে লাইব্রেরিগুলো অপরিষ্কার সেগুলোকে দায়িত্ব নিয়ে পরিষ্কার করো। তারপর আস্তে আস্তে বন্ধু বান্ধবীদের সেখানে নিয়ে এসে পড়াশোনা শুরু করো। হ্যাঁ দাদা, তাহলে সেটাই করতে হচ্ছে। হ্যাঁ, কাল থেকে তুমি কাজ শুরু করে দাও। প্রথমত 10 জন মিলে লাইব্রেরি স্যারেদের সাথে যোগাযোগ করতে হবে, তারা অবশ্য না করবে না। যাও। হ্যাঁ, এটাই করতে হবে। এই কাল্পনিক জগৎ থেকে সমাজকে রক্ষা করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলেই তো মুক্তি। আচ্ছা দাদা, তাহলে আজকে আমরা আসি। আচ্ছা, ঠিক আছে দাদা। আচ্ছা কিরণ, লাইব্রেরির দিকটা নয় ছাত্ররা দেখুক, আর আমরা বরং স্কুলের দিকটাই দেখি। আচ্ছা ভূপেন। আছে ক্লাসরুম, আছে চাপ, আছে টিচারের বক বক, আছে আমি নিজের মনের অন্তরে, আছে বইয়ের ভিতর ভূত, আছে মহলার রাজপুত। ছেড়ে দিন আমাকে, প্লিজ ছেড়ে দিন। আছে গভীর দীর্ঘশ্বাস, আছে শিক্ষার পরিহাস, আছে ফেল, আছে পাশ, বিরক্তি 12 মাস। ওরা বড় হবে চড়বে গাড়ি, আর আমি কাটবো ঘাস। লা 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 আছে ডিউ, আছে ফ্যান, সব কিছুই যাচ্ছে প্যান। দম বন্ধ হয়ে আসছে আবার। আছে অনেক জ্ঞানের বই, টুকে টুকে বই। এখন আর সময় নেই যে ভাবার। আছে গভীর দীর্ঘশ্বাস, আছে শিক্ষা